কিন্তু ওনারা যে কথাটা বলেন, এক মিনিট, ওনারা যে কথাটা বলেন যে এই জিনিসটা খুবই খারাপ লাগে যে মানে বরিশালে যদি আমাদের সিটটা নেয় তাহলে জোট করতে কেন আসছে, এই যে ভিডিওটা ঘুরে বেড়াচ্ছিল। আমি তো এটা কারো কাছ থেকে শুনি নাই, কেউ এটা তো দেখাবে ওনার এই অডাসিটি যারা জোটে আছে আর কি, যে যেখানে চরমোনাই পীর সাহেবদের এলাকায় ওনাদের আমিরের আসনে গিয়ে তারা ওই আসনটা তারা চাইবে। এই আহম্মকের প্রশ্ন, সাংবাদিকদের প্রশ্নগুলোর উত্তর ওনারা দিতে যান কেন? এই দিতে গিয়েই এই সংকটটা তৈরি হচ্ছে। আর আখের শেষ বিচারে যদি এই মানে ঐক্যটা ভেঙেই যায়, তাহলে আপনার ভারত আবারও মানে লাভবান হবেন। ইসলামী দলগুলো আবারও শেষ মানে ভাবে তারা এক নৌকায় উঠতে পারলো না, একটা জাহাজে উঠতে পারলো না, একটা ছাতার নিচে আসতে পারলো না। এটার ফায়দা তো আর আমরা মানে বাংলাদেশে যারা ইসলাম প্রিয় যারা আছে তারা পাবে না। এটার ভিতরে যারা আমাদের ইসলামকে শত্রু, যারা ভারতের শত্রু, হ্যাঁ, ভারত এটাকে নিতে পারবে, ভারত এখান থেকে লাভবান হবে। সুতরাং ভারতের পারপাসে এখানে আমি মনে করি যদি ওই জি বিএনপি জোটকে কিভাবে দেখেন, বা বিএনপির নেতৃত্বাধীন যারা রয়েছে তাদের বিষয়টা কিভাবে দেখেন? তারা কতটুকু ভালো অবস্থাতে রয়েছে বলে মনে করেন? না, তারা অবশ্য ভালো অবস্থানে, যারা মানে নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে গিয়েছে একটা বিশেষ ইয়ের কারণে, সুবিধার কারণে। আর এছাড়া যারা দল বিলুপ্ত করেনি তাদের ভিতর যারা আছেন, আমি মনে করি তারা অনেকেই এবার মানে নির্বাচনে বৈতরণী পার হয়ে আসা তাদের জন্য কঠিন হবে। আর বিএনপি তাদের অন্যান্য যে নিজস্ব যে আসনগুলো আছে, কিন্তু ওনারা যে কথাটা বলেন, এক মিনিট, ওনারা যে কথাটা বলেন যে এই জিনিসটা খুবই খারাপ লাগে যে মানে বরিশালে যদি আমাদের সিটটা নেয় তাহলে জোট করতে কেন আসছে, এই যে ভিডিওটা ঘুরে বেড়াচ্ছিল। আমি তো এটা কারো কাছ থেকে শুনি নাই, কেউ এটা তো দেখাবে ওনার এই অডাসিটি যারা জোটে আছে আর কি, যে যেখানে চরমোনাই পীর সাহেবদের এলাকায় ওনাদের আমিরের আসনে গিয়ে তারা ওই আসনটা তারা চাইবে। এই আহম্মকের প্রশ্ন, সাংবাদিকদের প্রশ্নগুলোর উত্তর ওনারা দিতে যান কেন? এই দিতে গিয়েই এই সংকটটা তৈরি হচ্ছে। আর আখের শেষ বিচারে যদি এই মানে ঐক্যটা ভেঙেই যায়, তাহলে আপনার ভারত আবারও মানে লাভবান হবেন। ইসলামী দলগুলো আবারও শেষ মানে ভাবে তারা এক নৌকায় উঠতে পারলো না, একটা জাহাজে উঠতে পারলো না, একটা ছাতার নিচে আসতে পারলো না। এটার ফায়দা তো আর আমরা মানে বাংলাদেশে যারা ইসলাম প্রিয় যারা আছে তারা পাবে না। এটার ভিতরে যারা আমাদের ইসলামকে শত্রু, যারা ভারতের শত্রু, হ্যাঁ, ভারত এটাকে নিতে পারবে, ভারত এখান থেকে লাভবান হবে। সুতরাং ভারতের পারপাসে এখানে আমি মনে করি যদি ওই জি বিএনপি জোটকে কিভাবে দেখেন, বা বিএনপির নেতৃত্বাধীন যারা রয়েছে তাদের বিষয়টা কিভাবে দেখেন? তারা কতটুকু ভালো অবস্থাতে রয়েছে বলে মনে করেন? না, তারা অবশ্য ভালো অবস্থানে, যারা মানে নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে গিয়েছে একটা বিশেষ ইয়ের কারণে, সুবিধার কারণে। আর এছাড়া যারা দল বিলুপ্ত করেনি তাদের ভিতর যারা আছেন, আমি মনে করি তারা অনেকেই এবার মানে নির্বাচনে বৈতরণী পার হয়ে আসা তাদের জন্য কঠিন হবে। আর বিএনপি তাদের অন্যান্য যে নিজস্ব যে আসনগুলো আছে,